পুরুষরা এখন সব বলদ হয়ে গেছে। বউকে জীবনে কোনোদিন মহিলাদেরকে কোনোদিন মার্কেট করতে যাইতে অনুমতি দেবেন না। একবার যদি ওরা নিজেরা যে বাজার করে, নিজেদের বাজার নিজেরা করা একবার করে, আর জীবনে কোনোদিন ওদেরকে কিছু কিনে দিয়ে খুশি করতে পারবেন না, কোনোদিন পারবেন না। আপনি শাড়ি একখানে এনে দিয়েছেন 5,000 টাকা দিয়ে, উনি জাতি পারেন নাই বলে কয়টা হানেছে, চাও চোখের চাও নিয়ে আলাদা, বুতুম পেশার মতন বড় বড় চোখ করে কয়টা হানেছে, আমি 5,000 টাকা। আমি গেলে 2,000 টাকা দেন। আপনি সেই সকালে যে রামদের বাজারের দোকান একটাও ঘুরতে বাদ দেয়নি, আর সেই যে একটা হয় যে কুমাতি 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 এনে এনে ঠেয়াইছি, আর তুমি কও যে 2,000 টাকা, ঠিক আছে যত সামনেতে তুমি কিনো। ও তো ওই নিজে যাবে বিদায় এই কৌশল আসছে, সামনে যা এনে দেবেন কিচ্ছু পছন্দ হবে না, কিচ্ছু পছন্দ হবে না। আমার মারা সাবধান, তোমরা সাজবা না তা না, তোমাদের সাজের সাজ শরিয়াত। আল্লাহ পাক নিজেই বলেছেন সাজবা কোন জায়গায়, তোমাদের সাজনকে দেখাবা কোথায়। ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা লিবুলাতিহিন্না, তোমার সাজন কোজন সব দেখাবা তোমার স্বামীকে। তোমার স্বামী যদি 300 টাকা দামের শাড়ি কিনে দিয়ে তাই দেখে তৃপ্তি পায়, বাস তুমি আলহামদুলিল্লাহ বলো। পোশাকের একটা স্বভাব আছে, দামি ভালো পোশাক পরে ঘরে থাকতে মনে চায় না। পুরুষরাও দেখবেন দামি ভালো প্যান্ট, ভালো শার্ট, টাই পরবেন, জুতো পরবেন, এরপরে কি ঘরে দরজা বন্ধ বসে থাকতে মনে চায়? খালি পোশাকে ঠেলে সোয়াল একটু মোড়ে চল, সোয়াল একটু মোড়ে চল। এই মোড়ে যায় গোপাল বুড়ি মোড়ে দিয়ে হাঁটে আর ফাঁসা এরম মোলায় মোলায় পাশতে পাশতে দূরে থেকে দেখছি শার্ট, স্মার্ট ম্যান, শার্ট পালো কোথায়? এই প্যান্ট দেখছিস ও মনে হয় বাংলাদেশি প্যান্ট না। জুতোর ভাব দেখছিস একটু উড়িয়ে উড়িয়ে কানে আসে আর ছোট ছোট জাহি মারেও ভাব দেয়। এলো পোশাকের স্বভাব, পোশাকে পরিয়ে পোশাক ওয়ালাকে ঘরে থাকতে দেয় না, খালি মানুষের মধ্যে নেবে, মানুষকে দেখাবে। মহিলাদেরকে যত দামি শাড়ি পরাবেন, ওই শাড়ি পরেছে ঘরের মধ্যে লুকায় থাকতে পারবে না। ওই শাড়ি দেখাইতে তার রাস্তায় যেতে মনে চাবে, শাড়ি দেখাইতে তার বাজারে যাইতে মনে চাবে। কথা কর না কেন? আমার সাথে থাকতো মজিবার দারোগা, আমি কই ভাই হজে উমরায় যান না? কাকা আমি তো 12 মাস কাল পারি, আল্লাহ পারলি খালি, আল্লাহ পারলি আমি পারি। তার মানে আল্লাহ টাকা দেবে আমি চলে যাবো, আর টাকা দেয় না তুমি যাবো কি? তাহলে ইনশাআল্লাহ টাকার সাথে তৌফিকের সাথে কথা বলেন, রমজানের রোজা রাখবোই। সুসোগুলো চেঁচা বাড়ি দে, নাক ভাঙ্গি ফেলাই দিবি, 70,000 ফেরেশতা নামাই দেবে ওই জায়গায় সুসোগুলোর চেঁচা বাড়ি দেওয়ার জন্য। অফিকুল্লি আইদিহিম শাওতুন 70 জিরাম মিনান নার, 70 গজ লম্বা একটা আগুনের লাঠি ফেরেশতাদের হাতে দেবে এই বুজদারি গুলোনের নাকে বড় ভাঙ্গার জন্য। যদি আল্লাহর হাতের ইফতারি খেতে হয় তাহলে এই রমজানের রোজা রাখবোই ইমানের সাথে সওয়াবের আশায়। কথা বলেন, ইমানের সাথে সওয়াবের আশায়, ঠিক না? আল্লাহ নবী বলেন ইউজাদু ফিহি রিজকুল মুমিন, রমজান মাসে মুমিনের রুজির বরকত বাড়ায় দেয়। দেখেন এমনি সময় আমরা সন্ধ্যের সময় কি বা খাই, হয়তো গোপালপুর মোড়ে যে একটা চা খান, বিস্কুট টিস্কুট, যারা বিড়ি খায়, যারা পান খায় একটা পান খায়, এর বেশি আর কি খায়? রমজান মাস আসলে কি পরিমাণ খাই, সেহরিতে ভালো খাই, সন্ধ্যার ইফতারিতে কত আইটেম খাই, আবার তারাবির নামাজ পড়িয়ে এসে খাই, কত খাই আল্লাহর রহমতে। কোন থেকে আসে কেউ জানি না, কোত্থেকে আসে কেউ জানি না, আল্লাহ রুজির বরকত বাড়ায় দেয়। আর এই খাওয়াটা খায় বেশি কারা? বুজদাইরেরা না রোজদাইরেরা? যে বাড়ি 5 জন মানুষ আছে, 4 জন রোজা থাকে, ছোট ছেলেটা নাবালেগ, ওর বয়স 22-23 বছর, ও রোজা থাকে না, ওই দামলাটা রোজা থাকবে না। এখন 4 জন রোজা রয়েছে, ওইটা রোজা নাই, ওর জন্য কি শেষ রাত্রি ভালো খাবার কিছু তো? এই 4 জনের যতক্ষণ কুল হয়েছে গুদম লোড দিয়ে খাইয়ে এরপরে ওই বিলেতি খার মতো ডিসির মধ্যে যা রয়েছে ওই তুই চলে আসছে, ডায়েও নাই, সুসই মেডিটেরি চলে গেছে। সকালবেলা সবাই ওরা তো নামাজ পড়ে ঘুমাইছে, 9টার দিকে উডা উঠছে, মা খাবার কোয়ানে, হ্যাঁ শয়তান কথা কইছে, ওখানে যে দেখ যা আছে খা, যে দেয় যেন ভাঙ্গা চোরা, মা এই খাবো, কথা বটা কবি না, যা আছে তাই খা। ভয়তে ভয়তে দমক খায়, যা আছে তাই ঠান্ডা বান্ধা খাইয়ে দুপুর মতো মুখ বেজারে রেখেছে, মা এখন কি খাবো, কাটা গুড় দেশে ডুড়ুম খা। দুপুর ওর জন্য ভাত, মা 4টে গরম ভাত রান্না না, কয় এই শয়তান বেরোজদারের জন্য ভাত রান্না আমি জাহান্নামে যাবো, কথা কইছে 4টে উড়ুম খা, মুড়ি মুড়ি। আমাকে যদি উড়ুম কয় না, উড়ুম গলি মজা লাগে। দুপুর বেলা গুড় দিয়ে 4টে উড়ুম খাইছে, সন্ধ্যের সময় ওনটা তো 22 প্রকারের নিয়ে বইছে, এক একজনে সাজাই গুজাইয়া, ওরে খাতি দেবে না বুঝলে একেবারে আজানের 5-6 মিনিট আগে কয় গরুর ঘরে গোলি দরজা দে, গোলি দরজা দিতে পাঠাইছে, ওইটা দিয়েও তাড়াতাড়ি কাজ করতেছে যাতে ইফতারিটি অ্যাটেন্ড করতে পারে। এরপর মুরগির ঘরে দরজা দে, তা দিয়ে আর বড় আজান দেয় না, সে কয়ে যা কয়েল নিয়ে আগে গোপালপুরি মোড়ে, ওই কয়েল আনতে পাঠাইছে, অর্ধেক হতে আসছে আজান দিচ্ছে, ইন্দ্র দমাদম বাজিয়ে দিচ্ছে। ওইসে কয় মা কি আছে, কয় 4টে ছোলা মুড়ি আছে খা। রাতে খাবার
ভাত তো রান্না রয়েছে তৈরি দরকার। মা আমি কি ভাত আগে খাবো, আমি তো সহ্য করতে পারতেছি না। এ শয়তান, রোজাদার আগে আড়িতে ভাতের আড়িতে হাত দিবি না, সে জায়গা হাত দেওয়া নিষেধ। এই কয়জন খাইয়ে দিয়ে শেষে যা থাকে তাই। ও কয় যে আমিও কালকে রোজা থাকবো। তোমরা যে পার্সিয়ালিটি হরো, এই জুলুম সহ্য হয় না। এই পরের দিনই রোজা রাত শুরু হচ্ছে। এই রোজা কি ইমানের সাথে না খাবারের লোভে? এই রোজা হবে না। সাবালেক যারা সাবালেক প্রস্তুতি নেন, আমরা রোজা রাখবই। বলেন দুনিয়ায় যত খাবার খাইছেন, ইফতারির চাইতে মজাদার খাবার খাইছেন? রাজার বাড়ি আমি খাইছি, বাংলাদেশের প্রেসিডেন্টের বাড়ি আমি খাইছি। 19 সালে হজেন এসে আমাদের একটা প্যাকেজ ওলামায়ে কেরামদের, সে সময় প্রেসিডেন্ট আব্দুল হামিদ সাহেবের বাসায় আমাদের রাতের খানা ছিল। কোনটাই ওই রকম মজা হয় না। ইফতারির সময় সোলাম উড়িতেছে সাপ, ডাবলা দুবড়ো খেসড়ি মেসড়ি খুদ ফুটনু আটার জামা যা দি দই দিয়ে করে খায়, মনে করছে ডিশ ধরে ফেটের মধ্যে দিয়ে দি, ঠিক না? এই জন্য হযরত আলী বলেন লিসাইবে ফারহাতান, হুজুরের হাদিস, রোজাদারের দুইটা খুশি। কয়টা? ফারহাতুন ইনদা লিকায়ে রাব্বিহিম, একটা হলো প্রথম বলছি আল্লাহ তাআলা মুখে উঠেই খাওয়াবে, ওই দিনের খুশির তুলনায় খুশি হয় না। আরেকটা হলো খুশি ফারহাতুন ইনদা ফিতরিহিম, প্রত্যেকদিন ইফতারির সময় যে মজা, এই তো খাবো, এই তো খাবো, এই তো। আর কয় বুড়োরা জিজ্ঞেস করে, ও বাবা কয় মিনিট আছে ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব? কাকার কথা কই না 4 মিনিট আছে। তোর 4 মিনিট মোটে শেষ হয় না। সে আসরের পরে তো করছিস 4 মিনিট, আসরের পরে তো 4 মিনিট। তোর গড়ি নষ্ট আমি মারিয়ে দিলাম। কিন্তু এর মধ্যে আর এক মসজিদে আজাদ দেয়, কয় মসজিদে? কয় না কাকা, হলো হিন্দুরা উলুধ্বনি দিতেছে। চুপ করেন, এটা আর 4 মিনিট। এই যে খাবো খাবো একটা ভাবের পর যে খানা, এই খানার চাইতে জগতে মজার হতে পারে? এটা তুমি জীবনেও বুঝবা না। শ্বশুর বাড়ির খাবার এই স্বাদ নাই, প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর বাড়ি এই খাবারের স্বাদ নাই। এই মজাটা নিতে হলে রমজানের রোজা রাখতে হবে। হযরত আলী বলেন 3টে জিনিস আমার ভালো লাগে, ইকরামুজ যায়িফ, মেহমানকে মেহমানদারি করতে ভালো লাগে, আযরবু বিসাইফ, ময়দানে যে কাফেরকে মারতে আমার ভালো লাগে, আসাউমু ফিসাইফ, গরমকালে রোজা রাখতে ভালো লাগে। কারণ গরমকালে রোজা রাখলে কষ্ট বেশি হয়, ইফতারিতে মজা বেশি হয়। ঠিক আছে না? রমজান মাস মহিলাদের বড় ইনকামের মাস, বড় ইনকামের মাস। বাড়ি যে কয়জন রোজা থাকবে ওই কয়জনের খাবার দাবার অ্যারেঞ্জ করবে মহিলারা। সমস্ত যে কয়জন রোজাদার হবে ওই কয়জন রোজা রেখে যে নাকি পাবে, এর ব্যবস্থাপক যারা এরা তৈরি করে, যারা ইন্তজাম করে যে মহিলা, ওই মহিলাদের আমলনামে আল্লাহ তাআলা অতিরিক্ত ওই কয়জন রোজাদারের নেকি দিয়ে দেবে। শর্ত হলো মহিলা রোজা রাখবা, নামাজ পড়বা, আর তুমি ঈদ বাজার করতে গোপালগঞ্জ বিটাগের সাথে ঠেলা খাতে যাবা না, রামদের বাজারে যাওয়ার দরকার নাই। স্বামীরা যা কিনে দেয় তারপর আত্মতৃপ্তি থাকবা। কতক্ষণ? আর আপনারা আমরা বলদ হয়ে গেছি, পুরুষরা এখন সব বলদ হয়ে গেছে। বউকে জীবনে কোনোদিন মহিলাদেরকে কোনোদিন মার্কেট করতে যাইতে অনুমতি দেবেন না। একবার যদি ওরা নিজেরা যে বাজার করে, নিজেদের বাজার নিজেরা করা একবার করে, আর জীবনে করে যদি ওদেরকে কিছু কিনে দিয়ে খুশি করতে পারবেন না, কোনদিন পারবেন না। আপনি শাড়ি একখানে এনে দিয়েছেন 5000 টাকা দিয়ে, উনি জাতি পারেন নাই বলে কয়টা হানেছে, চাও চোখের চাউনি আলাদা, বুতুম পেশার মতন বড় বড় চোখ, কয়টা হানেছে? আমি 5000 টাকা। আমি গেলে 2000 টাকা দেন। আপনি সেই সকালে যে রামদের বাজারের দোকানে একটাও ঘুরতে বাদ দেয়নি, আর সেই যে একটা হয় যে কুমাতি 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 এনে এনে ঠেয়াইছি, আর তুমি কও যে 2000 টাকা, ঠিক আছে যত সামনেতে তুমি কিনো। ও তো ওই নিজে যাবে বিদায় এই কৌশল আসছে, সামনে যাই দেবেন কিচ্ছু পছন্দ হবে না, কিচ্ছু পছন্দ হবে না। আমার মারা সাবধান, তোমরা সাজবা না তা না, তোমাদের সাজের সাজ শরিয়াত। আল্লাহ পাক নিজেই বলেছেন সাজবা কোন জায়গায়, তোমাদের সাজনকে দেখাবা কোথায়। ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা লিবুলাতিহিন্না, তোমার সাজন কোজন সব দেখাবা তোমার স্বামীকে। তোমার স্বামী যদি 300 টাকা দামে শাড়ি কিনে দিয়ে তাই দেখে তৃপ্তি পায়, বাস তুমি আলহামদুলিল্লাহ বলো। পোশাকের একটা স্বভাব আছে, দামি ভালো পোশাক পরে ঘরে থাকতে মনে চায় না। পুরুষরাও দেখবেন দামি ভালো প্যান্ট, ভালো শার্ট, টাই পরবেন, জুতো পরবেন, এরপরে কি ঘরে দরজা বন্ধায় বসে থাকতে মনে চায়? খালি পোশাকে ঠেলে সোয়াল একটু মোড়ে চল, সোয়াল একটু মোড়ে চল। এই মোড়ে যায় গোপাল বুড়ি মোড়ে দিয়ে হাঁটে আর ফাঁসা এরম মোড়ায় মোড়ায় পাশতে পাশতে দূরে থেকে দেখছি শার্ট, স্মার্ট ম্যান। শার্ট পালো কোথায়? এই প্যান্ট দেখছিস ও মনে হয় বাংলাদেশি প্যান্ট না। জুতোর ভাব দেখছিস, একটু উড়িয়ে উড়িয়ে কানে আসে আর ছোট ছোট জাহি মারেও ভাব দেয়। এলো পোশাকের স্বভাব, পোশাকে পরিয়ে পোশাক ওয়ালাকে ঘরে থাকতে দেয় না, খালি মানুষের মধ্যে নেবে, মানুষকে দেখাবে। মহিলাদেরকে যত দামি শাড়ি পরাবেন, ওই শাড়ি পরিচয় ঘরের মধ্যে লুকায় থাকতে পারবে না। ওই শাড়ি দেখাইতে তার রাস্তায় যেতে মনে চাবে, শাড়ি দেখাইতে তার বাজারে যাইতে মনে চাবে। কথা কর না কেন? আপনি
বুঝ নিতে হবে, আপনার এটা হিসাব রাখতে হবে। আমার এই সাজগোজ অলংকার পোশাক আশা দেখবে আমার স্বামী, সে আমার যা কিনে দিয়ে যা পরাইয়া খুশি থাকে, বাস আলহামদুলিল্লাহ। যদি এতে শুকর আদায় করতে না পারেন, তাহলে আপনি যাবেন মার্কেটে, রমজানে রোজা থাইয়ে ব্রান্ডের বাজার, গোপালগঞ্জের বাজার ফিল্ডিং মারি আসবেন, আর কয়ে রোজা থাইয়ে জান্ডা শেষ হয়ে গেছে ঈদ বাজার করতে। তোমার রোজা বাড়ি যায়নি চাষি, ওই বিটাকে কেনুর গুতোই রোজা গোপালগঞ্জ আর রান্ডের বাজারে রয়ে গেছে। এই সমস্ত রোজায় ওই পুরস্কার দেওয়া হবে না। আল্লাহ তাআলা আমাদের রমজান মাসের হক আদায় করে ইবাদত করার তৌফিক দান করবেন। লাস্ট ফিনিশিং ছোট্ট একটা কথা, এদিক তাকান, এদিক তাকান। দুনিয়ায় মানুষের চাকরি করেন, চাকরি করে না অনেকে, সরকারি চাকরি যারা করে তাদের দেখলে বুঝবেন, মাসে 30, 40, 50 হাজার টাকা বেতন পায়, সংসারে যা খরচ বেতনের টাকায় সমান সমান হয়ে যায়, ডানি ভাবে রাখতে পারে না, তারপরও চাকরি করে যায়, কিছুই ডানি করতে পারে নাই। কেন? রিটায়ার্ডের সময় একবারে 50 লাখ টাকা পাবো, এই টাকাটাকে সামনে করে নিয়ে সমান সমান চাকরি করতে থাকে। রিটায়ার্ডের পরে ওই 50 লাখ টাকা নিয়ে এসে যারা একটু বুদ্ধিজীবী জ্ঞানী মানুষ, তারা কি করে, 25 লাখ টাকা দিয়ে ওই কাশিয়ানির আশপাশে একটু জমি রাখে, রামদের বাজারের পাশে একটু যে জায়গা ভাড়া চলে, একটু 25 লাখ টাকা দিয়ে জমি রেখে আর 25 লাখ টাকা দিয়ে 3 ইউনিটের ছোট মোটো একটা বাসা বানায় দেয়, যে 3টে ফ্যামিলিরে ভাড়া দেওয়া যায়, যাতে মাসে মাসে 3 ফ্যামিলি থেকে 3 ইউনিট থেকে 3 10 30 হাজার টাকা আসে। এই দিয়ে আমি মরাকাল পর্যন্ত দিয়ে মুছে খাতি পারবো, ছেলে মেয়ের মোকাবেক কেউ লাগবে না। এই লোকটা জ্ঞানী মানুষ, এই লোকটা কি জ্ঞানী মানুষ, যে কাহারও কাছে মোকাবেক কেউ লাগবে না, 3 ইউনিট থেকে আমার টাকা আসবে, ভাড়ার টাকা। সেম নবী পাক বলেন, তুমিও যদি চালাক হও তাহলে তোমাকে একটা চালাকি শিখাই দেই, যতদিন দুনিয়া আছো নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, এই ইবাদতের বিনিময়ে যা বেতন পাচ্ছ তাদের দুনিয়ায় তুমি খেয়ে দিয়ে যাচ্ছ, কিন্তু মরার পরে ওয়ানাদি অনন্তকাল জান্নাতে থাকতে হবে। এই লম্বা টাইম তোমার ইনকাম সোর্স কি? অথচ কবরে যে নামাজ রোজা হজ যাকাত নাই, তোমার এই সময় ইনকাম সোর্স কি? আয়ের একটা পথ খুলে রেখে আসো। ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালহু ইল্লা মিন সালাসা। হুজুর বলেন 3 ইউনিটের একটা বিল্ডিং তুমি খুলে রেখে আসতে পারো। 1 নম্বরে সদকায়ে জারিয়া, 2 নম্বরে ইলমিন ইনতাফাউ বিহি, 3 নম্বরে ওয়ালাদিন সালিহিন ইয়াদউলা। 1 নম্বরে স্থায়ী করে সদকা, যেই সদকাগুলো দীর্ঘদিন দুনিয়ায় থাকে, ওখান থেকে কবরে নেকি যাবে। 2 নম্বরে দ্বীনি ইলম শিক্ষা দিয়ে আসবা, যার থেকে শাখা প্রশাখা বাড়বে। আমার হুজুর আব্দুর রহমান সাহেব হুজুর আমারে পড়াইছে, আমি 1000-এর উপরে আলেম ছাত্র আমার হয়ে গেছে, আমার শাখায় যত ছাত্র হয়েছে সমস্ত যারা যা পড়তেছে আমার হুজুর বাক পাচ্ছে। হুজুরের উস্তাদ আবার তারাইল বুকরা মোহতান সাহেব আমারও উস্তাদ হুজুর, আমরা যা কামাই করতেছি হুজুর জায়গায় বসে পাচ্ছে। এটা টায়ার সোর্স খোলা। আর একটা হলো ওয়ালাদিন সালিহিন ইয়াদউলা, নেক সন্তান কবরের কাছে যে রব্বির হামহুমা পড়লে আল্লাহ মাফ করে দেয় সব। এই 3টে ইউনিট খুলে রেখে যেতে পারেন। তো আপনাদের এখানে নগদে এখানে যে কবরস্থান, কবরস্থানের কাজ চলতেছে, কবরস্থানের একটা বাউন্ডারি, কবরে সবার যাইতেই হবে, কতক্ষণ কবরে সবার যাইতেই হবে, এর থেকে রেহাই নাই। এই কবরস্থানটা পরিবেশ যদি সুন্দর হয় তাহলে ভালো মানুষরা সেখানে জিয়ারত করে, দোয়া কালাম পড়বে, একটু রব্বির হামহুমা পড়বে, কোনো কালেকশনের ফিকির নাই, দিক থেকে দোয়া হবে, এক কোটি দোয়া হবে। মানুষ এত বড় চালাক আর সচেতন, যখন বোঝে যে এই জাতীয় কিছু হবে সেই আপনি যা আমার কামাই করছেন হয়তো খাইয়ে দিয়ে শেষ, তাহলে 3টে ইউনিটের একটা ইউনিটও তো খুলে রেখে যাওয়া দরকার। তো সদকায়ে জারিয়া হিসেবে আজকের পকেটে বিসমিল্লাহ করে হাত দেবেন, আজকের পকেটে বিসমিল্লাহ করে হাত দেবেন, 100, 200, 10, 20, 50 যা আছে এই টাকাটা আপনারা কবরস্থানের নামে দেবেন। কবরস্থানে আমাদের ফরদ ভাই নিষেধ করছে, আর 2-1 মুরব্বী বলছে, তো এখন লাস্টে নিষেধার বলার ভিতর দিয়ে আমারও বলে নাই, দায়িত্ব দেয় নেই, ওনাদের কাহারও মতামত হোক আর না হোক, আমি একটু দাবি করি এই কবরে যেতে হবে। আপনি ওখানে দিয়ে যান, বাউন্ডারি ওয়ালের ভিতরে থাকবে, ইনশাআল্লাহ কবরের পরিবেশটা সুন্দর হবে। আর সবাই মরার আগে ওসিয়াত করে যাবেন, বাড়ির মধ্যে যেন আপনারা দাফন না করে, গণকবরে দাফন নেওয়ার চেষ্টা করবেন। খেয়াল করেন, কারণ আপনার বাড়ির মধ্যে যেখানে কবর দেশে 200 বছর পরে যে আপনার কবরের কোনো আলামত থাকবে না, ওর উপরে কেউ না কেউ পায়খানা বাঁধতে বসবে, জিয়ারত করবে না, মনে রাখবে না। আর গণকবর স্থানে এই দুর্নীতিটা হবে না, ওখানেই অনাকার্যটা হবেন না। পাশাপাশি আর একটা বিষয় হলো, এই জায়গা আমি ঘামিয়ে গেছি, স্টেজে আমি ঘামিয়ে গেছি, খেয়াল করতেছেন? আমার ঘাম দেখে পিছনে একটা ছেলে এসে আমারে বাতাস দেয়, আমারে বাতাস দিলে সাইডে হুজুর আছে, সাইডে আর একজন আছে, এই বাতাস কি খালি আমি একা পাই না, পাশের জনরাও পায়, পাশের জনরাও পায়। কোন গণকবর স্থানে যদি একজন আল্লাহর ওলি দাফন হয়, একজন জান্নাতি মানুষের দাফন হয়, ওর কবরে জান্নাত থেকে আলো বাতাস আসে, ওই আলো বাতাসের ভাগই পুরো কবরস্থানে সবাই কিছু না কিছু পায়।
এই জন্য সিঙ্গেল বাড়ির মধ্যে আপনার যত জায়গা জমি থাকুক কবরস্থানের ভিতরে কবর নেওয়ার চেষ্টা করবেন, আর এখানে বসে দোয়া হবে। যদি কের তৌফিক থাকে বলবে যাবেন, একটু যাবে আপনাদের কাছে যাবে, ভিতরে যাবে, একটু শরীক থাকবেন ইনশাআল্লাহ।